রাজশাহী থেকে এই মুহূর্তে পাবনার দিকে যাচ্ছি যাত্রাপথে। শরীফুল ইসলামের বোলিংটাও স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ইসাখিলকে আউট করার পর একটা বেদের মেয়ে জ্যোৎস্না টাইপের একটা ডান্স সেলিব্রেশন শরীফুল করেছেন, যেটা দেখে আসলে খুব ভালো লেগেছে। এবং দিন শেষে ক্রিকেটটা মাঠে ফিরেছে এবং ক্রিকেট মাঠে প্লেয়াররা যে এনজয় করছে, দর্শকরা এনজয় করছেন, প্রচুর পরিমাণে দর্শক মাঠে এসেছেন, এটা দেখাটা সবচেয়ে বড় স্বস্তির জায়গা। একটা কথা সোশ্যাল মিডিয়া দেখলে পরে মনে হয় যে বাংলাদেশের দর্শকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাহলে যারা মাঠে গেছেন তারা কি এলিয়েন? তারা তো এলিয়েন না, তারাই ক্রিকেট প্রেমী। যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তারা সত্যিকার অর্থে ক্রিকেটের সঙ্গে থাকেন, মাঠের খেলাটা দেখতে চান। এবং এই কারণেই বলেছিলাম যে এর আগের দিন প্রতিবাদ অনেকভাবে করতে পারেন, কিন্তু সেটা খেলা বন্ধ করে না, কারণ দিন শেষে খেলাটাই তো আসলে সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের রক্তের সাথে মিশে আছে। অ্যাকনো অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। অ্যাকনোল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোর্ড। শরীফপুরের এই বিপিএলে বোলিং এর প্রোগ্রেসের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আজকে যেরকম কন্ডিশনটায় খেলা হচ্ছে, কিংবা নোয়াখালী টিমের যে ব্যাটিং লাইন আপ বা শেষের দিকের যে উইকেটগুলো শরীফুল পেয়েছেন, ব্যাপারটা এরকম না যে আহামরি খুব ডেভাস্টেটিং বোলিং করেছেন, তবে এই বিপিএলে তার বোলিং এর একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে। বিশেষ করে আপনি যদি ইসাখিলকে যে বলটায় আউট করেছেন সেই বলটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এর ইমিডিয়েট আগের বলটা একটা শর্ট অফ লেন্থের বল জোরের সঙ্গে ছিল, একটা বাউন্সার কাইন্ড অফ ডেলিভারি ছিল। এর আগে ওই ওভারে কিন্তু আরেকটা বাউন্সার দিয়েছিলেন ইসাখিলকে। তার মানে এই বলটা বাউন্সার কোনো মতে দেবেন না। ক্রিকেট সেন্সের জায়গাটা চিন্তা করে দেখেন, এই বলটা কোনো মতে বাউন্সার দেবেন না। ইসাখিল যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে একটু এগিয়ে এসে খেলার চেষ্টা করবেন, ডান্সিং ডাউন দ্য উইকেট। এবং এটা শরীফুল আগে থেকে জাজ করতে পেরেছিলেন দেখে একটা অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছেন। এবং এই অফ কাটারটাই আসলে শরীফুলের আমার কাছে